আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চায়, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়। বাংলাদেশের মাটিতে ঘুমাইয়া, বাংলাদেশের অক্সিজেন নিয়ে, বাংলাদেশের হাওয়া খায়া, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে থাইকা একজন কিভাবে সে আরেকটা প্রদেশ ঘোষণা দিচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে থেকে? সে হতে পারে আইনজীবী, সে হতে পারে হোয়াট এভার দ্যাট ডট 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 ডট। আমার কথা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ভিতরে কিভাবে এসে এরকম দুঃসাহসিকতা দেখাতে পারে, সে যেই ধর্মেরই হোক না কেন, এটার তীব্র নিন্দা আমি জানাই। চৈতালি রয় মনে না ওই মহিলাটার নাম, অখাদ্য ভাষায় রীতিমতো মুখ দিয়ে যা আসতেছে তাই বলে যাচ্ছে। আমি বাংলাদেশের হিন্দু সমাজদেরকে বলতে চাই, আপনারা এইসব চৈতালি না ফৈতালি এদেরকে রুখে দেন, না হলে আপনাদের যে দাবি দেওয়া এগুলো সব কিন্তু বৃথায় যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশটাকে কিভাবে আরও বেশি গরম করে দেওয়া যায়। এই চৈতালিদের মতো কিছু অযৌক্তিক ব্যক্তি মাঠটাকে গরম করার চেষ্টা করতেছে। ভাই, আমার এই দেশে, এই 20 কোটি বাঙালির দেশে কিংবা 20 কোটি বাংলাদেশের মানুষের বসবাসের দেশে, এখানে আপনারা দেখছেন 5ই আগস্টের পরে কোনো মন্দির ভেঙে গেছে, কোনো গির্জা ভেঙে গেছে, কোনো পেগোডা ভেঙে গেছে, পাইছেন কোথাও? বরঞ্চ আরও উল্টা বাংলাদেশের মাদ্রাসার ছেলেগুলো মন্দির, গির্জা, পেগোডা এগুলোকে পাহারা দিছে। অপরাধ কি এটাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চৈতালি রয় না, চৈতালি মনে হয় উনি, আই এম শিওর ফর দ্যাট কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি, কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। হিন্দুদের বক্তব্য কিন্তু আসলে এটা না, সনাতন ধর্মে যারা আছেন তাদের বক্তব্য কিন্তু এটা না। সে বাংলাদেশের মুসলমানদেরকে পাকিস্তান চলে যেতে পারতেছে। সাহসটা কত বড়! স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বৈশা, শতকরা 92% মুসলমানের দেশে বৈশা সে কীভাবে এরকম দুঃসাহসী কথাবার্তা বলতে পারে? বাংলাদেশে কোনো হিন্দু কি নির্যাতিত হচ্ছে? বাংলাদেশের কোনো বিধর্মী ভাই বোনেরা কি নির্যাতিত হচ্ছে? কোথাও কি হচ্ছে? কোনো জায়গায় হচ্ছে? কোনো জায়গায় হচ্ছে? একটা দেশের কিছু কালচার থাকবেই, সেটা হচ্ছে। এই যে ভারতের কলকাতাতে কি মুসলিমরা হচ্ছে নির্যাতিত হচ্ছে না? হচ্ছে কি না? তো আমরা কি এই নিয়ে কথা বলবো না, এটা তাদের ব্যক্তিগত অভ্যন্তরীণ বিষয়। বাট আমার কথা হচ্ছে, আমার দেশে বসে, আমার দেশের হাওয়া খায়া তুমি হচ্ছে আরেকটা প্রদেশের ঘোষণা করবা। আমি যারা এই যে হিন্দু ঐক্য পরিষদ নামে কি যেন একটা সংগঠন আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একটা ঐক্য পরিষদ আছে, তাদেরকে বলবো এইসব টাউট বাটপারদেরকে আপনাদের লিস্ট থেকে সরান। আর যারা দেশের সচেতন নাগরিক আছেন, সচেতন জনগণ আছেন, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে বিধর্মী হোক, হোয়াট এভার দ্যাট, সে যে রিলিজনের হোক না কেন, আমার কথা হচ্ছে এইসব ফটকা বাইস টাইপের আপনি আর কথাগুলো চিন্তা করবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই চৈতালি নাকি পৈতালি, এমন উদ্ভট, এমন উইয়ার্ড কথাবার্তা বলতেছে, মনে হচ্ছে দেশটা ওর বাপের। ও হুমকি দিচ্ছে যে বেশি বাড়াবাড়ি করলে আমরা হচ্ছে সনাতনী একটা প্রদেশ করতে বাধ্য হব। মুখটা আমার এখন পর্যন্ত ঠিক আছে, রাইট নাও এখন পর্যন্ত ঠিক আছে, এখন পর্যন্ত টিল নাও ঠিক আছে। যদি আর উল্টাপাল্টা কিছু হয়, লাগাতার সিরিজ আকারে কিন্তু আসবে। আমি শুনলাম উনি নাকি আইনজীবী। উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে, ওনার কোন আইনের কোন চিপা থেকে কথাটা বলছেন, আই হ্যাভ নো আইডিয়া। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসে সে কিভাবে হুঙ্কার দিতে পারে, সে কিভাবে বাংলাদেশকে থ্রেট করতেছে, যে আপনারা ভালো হয়ে যান, সাবধান হয়ে যান, নাহলে কিন্তু আমরা হিন্দু প্রদেশ করতে বাধ্য হব। চিন্তা করতে পারতেছেন আপনারা আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা কোথায় বসবাস করতেছি? আসলে আমরা কোথায়? আমরা কি ভারতের কোনো স্টেটে বসবাস করতেছি নাকি? কোথায় বসবাস করতেছি? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই দেশের জন্য মানুষ জীবন দিছে, এই দেশে বৈশা যে জীবন দেওয়ার তালিকায় হিন্দু, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকটা ধর্মের লোক এখানে কন্ট্রিবিউশন করছে। এদের মতো কিছু অসাম্প্রদায়িক যারা হচ্ছে উস্কানিদাতা, এই উস্কানিদাতাদেরকে মার্ক করে এদেরকে আইনের আওতায় আনা উচিত। না হলে সত্যি কথা বলতে, এই যে উস্কানি দিচ্ছে না, এই উস্কানিটাই কিন্তু অনেক হিন্দুরা পছন্দ করতেছে না। অনেক হিন্দুরাই তো পুরো বলো দিচ্ছে, আরে ভাই আমাদের আন্দোলন কি, আমাদের দাবি দেওয়া কিন্তু পুরো আউলে দিছে। সো বড় অদ্ভুত, বড় অযৌক্তিক কথাবার্তা কিন্তু উনি বলতেছে। সো এর তীব্র নিন্দা আমি জানাই একজন বাংলাদেশের নাগরিক হয়ে। আমি চাইবো আমাদের দেশের যে প্রশাসন আছে, যে আইন আছে, তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।